নমস্কার বন্ধুরা, বনানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শান্তিনিকেতন ভ্রমণের আজ দ্বিতীয় দিন। চলে এসেছি আমরা সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামের গেট দিয়ে শুরু করলাম আজকের ভ্রমণ। এন্ট্রান্স দিয়ে ঢুকেই এরকম সুন্দর একটা গেট, খড়ের চালে ছাওয়া। এখানে রয়েছে টিকিট কাউন্টারের টিকিটের সমস্ত ইনফরমেশন। ঢুকে পড়েছি শিল্পগ্রামের গেটের ভেতর দিয়ে। দুপাশটা এরকমভাবে ডেকোরেট করা, ঝুড়ি, মুখোশ এবং কাপড় দিয়ে এরকমভাবে কেটে রাস্তার দুটো দিক সুন্দরভাবে ডেকোরেট করা। বাঁকুড়ার ঘোড়াও রয়েছে এখানে। এদিকটায় রয়েছে তাল পাতার হাত পাখা দিয়ে কিছুটা ডেকোরেট করা। দুদিকেই একই রকমভাবে পাখা দিয়ে ডেকোরেশন করা রয়েছে। সৃজনী শিল্পগ্রামের ইনগরেশন মঞ্চ এটা। এখানে শিলান্যাস করা হয়েছিল, এখানে সমস্ত তার ইনফরমেশন দেওয়া আছে। উইকেন্ডে পরপর 3 দিন ছুটি পেয়ে গিয়ে অনেক বাঙালি ভিড় জমিয়েছেন শান্তিনিকেতনে। মোটামুটি ভিড় ভালোই হয়েছে। ঢুকতে চলেছি পুতুল ঘরে। সবটাই রাজস্থানী পাপেট শো এর পাপেট দিয়ে সাজানো। এখানে কিছু পুরুলিয়ার ছৌ নৃত্যের মুখোশ। এখানে বড় ক্যানভাসে মা দুর্গা তার সন্তানদের নিয়ে লক্ষ্মীনারায়ণ বিরাজমান। সংগ্রহ খুব অল্পই, কিন্তু আমাদের সংস্কৃতির পরিচায়ক। পুতুল ঘর থেকে বেরিয়েই দেখলাম এক ভদ্রলোক রবি কবির দেশে রবি কবির গান বাঁশিতে লাইভ শোনাচ্ছেন সবাইকে। এও এক অপূর্ব অভিজ্ঞতা। কবির সৃষ্টি
সুন্দর কারুকার্য করা কয়েকটি ঘর, এখানেও কিছু কিছু আছে বুঝতে পারছি। পুতুল ঘরের মতো করেই এখানে পট দিয়ে সাজানো, ক্যানভাস দিয়ে। দেওয়াল গাত্রের অঙ্কনগুলো খুব বেশি দৃষ্টিনন্দন, আলপনা দেওয়া। চাকাটাকেও খুব সুন্দর করে কারুকার্য করে রাখা হয়েছে। কাহার পালকি বয়ে নিয়ে চলেছে নতুন বউ। দেখে কি বঙ্কিমচন্দ্র মনে পড়ছে নাকি শরৎচন্দ্র? রবি কবি তার সাথে বঙ্কিম শরৎকেও মিশিয়ে নিয়েছেন সৃজনী গ্রামে। শুধু এক বছর একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনও কিন্তু সর্বধর্ম বা বিভিন্ন ভাষী বিভিন্ন ধর্মের সমন্বয়স্থল। বিভিন্ন রকম তার সম্বলিত জিনিসপত্র, এখানে ড্রাগন, ওখানে রাইনো, এখানে আবার আমাদের বজরংবলী, সব মিলিয়ে মিশিয়ে আমরা সেই পৃথিবীর সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি সৃষ্টি ভগবানের মনুষ্য জাতি। এটা মণিপুরের সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো মণিপুর কুঠি। এটা ত্রিপুরা কুঠি, ত্রিপুরার সমস্ত জিনিসপত্র। এটা আন্দামান কুঠি। প্রচুর জবা ফুল ফুটে আছে। এটা নিকোবরের। বিভিন্ন সাঁওতালি অ্যাক্টিভিটি বা আদিবাসী অ্যাক্টিভিটি স্কুলে এখানে এরকমভাবে মূর্তি তৈরি করে দেওয়া রয়েছে। জবা ফুলের সমারোহ দেখতে পাচ্ছি, চারিদিকে খালি জবা ফুল। এত কিছুর মাঝে ছোট্ট একটি জলাশয়, যদিও জলাশয়ের জল দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো সুন্দর রয়েছে। দূরে এক জোড়া নয়, 3টি রয়েছে বোধহয়। বেশ কয়েকটি মরাল জলে চলে, জলে যদিও চলছে না এখন,
ডাঙায় উঠে বসে আছে। তো নিশ্চয়ই জলে চলবে বলেই জলের এত কাছাকাছি তারা বিচরণ করছে। এই ছোট্ট একটা জলাশয়ের চারদিক দিয়ে রাস্তা করা আছে, মানুষজন এই জলাশয়ের চারপাশ দিয়ে যাচ্ছেন, গাছে ঘেরা, খুব সুন্দর ছায়া বিথিতল। আর যেটা মানে এত গরমের মধ্যে এই জায়গাটা এখন ভীষণ মনোরম মনে হচ্ছে। এটা এখানে একটু লাইভ মিউজিক। জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মাগনা, জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মাগনা, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় মাঝে রাখবো, ছেড়ে দেব না। রাস্তাটায় হাঁটতে হাঁটতে রবি ঠাকুরের সেই গানটাই মনে পড়ছে, এসো নিপবনে ছায়া বিথিতলে। যদিও এই রাস্তাটা নিপবন নয়, বিভিন্ন রকম গাছের সমাহার, তো এই গাছটাই কেন জানি না মনে পড়লো। ও পাশেও গ্রামের একটি দৃশ্য সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। গৃহস্থ বাড়ির গৃহবধূ একজন গৃহিণী ঢেকিতে পাড়া দিচ্ছেন, আর একজন গৃহিণী শস্য দানা ঢেকির গর্তে দিচ্ছেন। এরকমই একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুরোনো দিনের একদম গ্রাম্য দৃশ্য, যেগুলো আমাদের এই জেন জেড প্রজন্ম দেখেইনি, কখনো জানেই না এগুলো সম্বন্ধে। এখানে বসানো আছে ভাদু, ভাদু গানের মডেল। এই ভায়োলেট কালারের ফুলগুলিও ভীষণ মনোরম, খুব দৃষ্টিনন্দন। শালুক ফুটেছে সব ভায়োলেট কালার, মাঝখানে একটা ইয়েলো, খুব সুন্দর লাগছে ইয়েলোটা মাঝখানে। ছোট্ট ছোট্ট শাঁকো করে রাখা রয়েছে। শিল্পগ্রাম মোটামুটি ঘুরে আবার আমি শিল্পগ্রামের মূল প্রবেশপথে এসে হাজির হয়ে গেছি। তো আমার সৃজনী শিল্পগ্রামের ভ্রমণ এখানেই শেষ করছি।
আশা করি এটা দেখে, ভিডিওটা দেখে আপনাদের সবাইয়ের খুব ভালো লাগবে। বন্ধুরা সবাই আমার সাথে থাকুন, বনানী রান্নাঘরেকে সাপোর্ট করুন। যারা অলরেডি সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব নতুন বন্ধু প্রথম ভিডিও দেখছেন তারাও সাবস্ক্রাইব করে নিন, আর বেল বাটনটা অবশ্য করে ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। আপনারা আমার ভিডিওর সাথে কানেক্টেড থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর উইকেন্ড ট্যুরে চলেই আসতে পারেন শান্তিনিকেতন। একটা বেলার সৃজনী শিল্পগ্রামও ভ্রমণ করে নিতে পারেন, ভালোই লাগবে। তবে রোদ কমলে আসাই ভালো, প্রচণ্ড গরম লাগছে রোদে, হাঁসফাঁস অবস্থা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, টাটা।